হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ ঋষিকেশ। দেখো, আমরা আগের দিন হিট এবং থার্মোডাইনামিক্সের যে 20টা কোশ্চেনের সিরিজ স্টার্ট করেছি। আগের দিন করেছি আমরা পার্ট 1, মানে 1 থেকে 10 অব্দি 10টা কোশ্চেন। আজকে আমরা করব 11 থেকে 20 অব্দি আরো 10টা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। সবকটা প্রিভিয়াস ইয়ারের নয়। তো ঠিক আছে, তাহলে তোমরা ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট অব্দি দেখো। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দাও, এবং যারা ফার্স্ট টাইম ভিজিট করছো তারাও সাবস্ক্রাইব করে দাও। চলো আজকে তাহলে আমরা 10টা অঙ্ক দেখে নিই। লেটস স্টার্ট। দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন নাম্বার 11। Two liquids A and B are at 20 degree centigrade and 12 degree centigrade. When mixed in equal masses, the temperature of the mixture is found to be 16 degree centigrade. The ratio of their specific heats is, দুটো লিকুইডের টেম্পারেচার বলে দিয়েছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 12 ডিগ্রি সেন্টিগ্রেড। এই দুটোকে আমি ইকুয়াল মাসে মিক্স করেছি। এই ইকুয়াল মাসে মিক্সিং এর পর কি হয়েছে, মিক্সারে যা টেম্পারেচার সেটা হয়ে গেছে 16 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বলছে এই দুটো লিকুইডের স্পেসিফিক হিটের রেশিও কি। দেখো, আমরা জানি যে দুটো ভিন্ন টেম্পারেচারে লিকুইডকে আমি যখন মেশাবো তাহলে কি হবে, একটা লিকুইড আমার হিট ছাড়বে, হিট লস করবে, আর একটা লিকুইড আমার সেই হিটটাকে গেইন করবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হিট লস্ট বাই লিকুইড এ, যেহেতু এ লিকুইডের টেম্পারেচার বেশি তাহলে এটা হিট লস করবে, ইকুয়াল টু হিট গেইনড বাই লিকুইড বি। এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, কি পরিমাণ হিট লস করবে এ লিকুইডটা, এম এস এ ইন্টু টেম্পারেচারের ডিফারেন্স। টেম্পারেচার ডিফারেন্স কি, এর নিজের টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড, মিক্সার টেম্পারেচার হয়ে গেছে 16 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 20 মাইনাস 16। এস এটা হচ্ছে এ লিকুইডের স্পেসিফিক হিট। হিট গেইনড বাই লিকুইড বি কত, এম বি, এর স্পেসিফিক হিট এস বি, ইন্টু চেঞ্জ ইন টেম্পারেচার মানে 16 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 12 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার যা সলভ করো, এবার দেখো দুটো লিকুইডকে আমার ইকুয়াল মাসে মেশানো হয়েছে, তার মানে এম এ এম বি ইকুয়াল, তাহলে এস এ ইন্টু 4 ইকুয়াল টু এস বি ইন্টু 4। দ্যাট মিনস এস এ ইকুয়াল টু এস বি, বা এটাকে বলা যায় এস এ ইজ টু এস বি ইকুয়াল টু 1:1। দ্যাট মিনস অপশন সি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 12। নিউটনস ল অফ কুলিং এর একটা কোশ্চেন। এ বডি টেক্স 10 মিনিট টু কুল ফ্রম 60 ডিগ্রি সেন্টিগ্রেড টু 50 ডিগ্রি সেন্টিগ্রেড। টেম্পারেচার অফ দ্য সারাউন্ডিংস ইজ 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ফাইন্ড দ্য টেম্পারেচার অফ দি বডি আফটার নেক্সট 10 মিনিট। মানে প্রথম 10 মিনিটে কি হয়েছে, টেম্পারেচার ফল করেছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে নেক্সট 10 মিনিটে টেম্পারেচার কত হবে, মানে নেক্সট 10 মিনিটে কি হবে, 50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ফল করবে। আর সারাউন্ডিংসের টেম্পারেচার বলে দিয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে নিউটনস ল অফ কুলিং এর ফর্মুলা আমরা দেখেছি, আমরা জানি θ1 মাইনাস θ2 বাই টি ইকুয়াল টু কে ইন্টু θ1 প্লাস θ2 বাই 2 মাইনাস θ0, যেখানে θ0 হচ্ছে আমার টেম্পারেচার অফ দ্য সারাউন্ডিংস। তাহলে প্রথম কেসে কি লিখতে পারি, 60 মাইনাস 50 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু কে ইন্টু 60 প্লাস 50 বাই 2 মাইনাস 25। তাহলে দেখো 60 মাইনাস 50 মানে 10, 10 বাই 10 মানে 1 ইকুয়াল টু কে ইন্টু এটা হচ্ছে 110 ডিভাইডেড বাই 2 মানে 55 মাইনাস 25 মানে 30। তাহলে এখান থেকে কি লিখতে পারি, কে এর ভ্যালু কত, 1/30। নেক্সট কেসে দেখো টাইম ইন্টারভ্যালটা আমার সমান 10 মিনিট, আর টেম্পারেচারটা ফল করবে 50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে। তাহলে আমরা নিউটনস ল অফ কুলিংটাকে আরেকবার লিখে নিই, কে ইন্টু θ1 প্লাস θ2 বাই 2 মাইনাস θ0। তাহলে এবার সলভ করো, 50 মাইনাস θ2 আমি জানি না, θ2 আমাকে বের করতে হবে। কে এর ভ্যালু পুট করে দিলাম, 50 প্লাস θ2 বাই 2
মাইনাস 25, তাহলে এটা দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 150 মাইনাস 3 থিটা 2 ইকুয়াল টু কত? 50 প্লাস থিটা 2 মাইনাস 50 বাই 2। দেখো 50 50 কেটে যাবে, প্লাস 50 মাইনাস 50 কেটে যাবে। এবার তাহলে কি পাবো আমরা এখান থেকে? থিটা 2 ইকুয়াল টু 300 মাইনাস 6 থিটা 2, এই দুইটা দিয়ে উপরে গুণ করে দিলাম, তাহলে 7 থিটা 2 সমান কত? 300। থিটা 2 সমান কত? 300 বাই 7, মানে 42.85 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্যালকুলেশনটা তোমরা হাতে করবে। দ্যাট মিনস অপশন বি। দেখো কোশ্চেন নাম্বার 13, ফ্রম দি ফলোইং পিটি গ্রাফ, দেখো এখানে একটা পি ভার্সেস টি গ্রাফ আমি প্লট করেছি। হোয়াট ইনফারেন্স ক্যান বি ড্রন, মানে কোন রিলেশনটা এখানে সঠিক। দেখো দুটো লাইন ড্র করা হয়েছে, V1 এবং V2, এবং এই অ্যাঙ্গেল দুটো দেওয়া আছে। এখান থেকে আমরা এটা তো বলতে পারি যে থিটা 2 গ্রেটার দেন থিটা 1। থিটা 2 গ্রেটার দেন যদি থিটা 1 হয়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? tan থিটা 2 গ্রেটার দেন tan থিটা 1। দ্যাট মিনস টি বাই পি ফর লাইন 2, এটা যদি আমার 2 নম্বর লাইন, এটা আমার 1 নম্বর লাইন হয়, গ্রেটার দেন টি বাই পি ফর লাইন 1, এটা আমরা লিখতে পারি। তার মানে কি, এটা হচ্ছে আমার এই লাইনের স্লোপ। আমরা ইকুয়েশন অফ মোশন ফর n মোল অফ আইডিয়াল গ্যাস আমরা কি জানি? PV ইকুয়াল টু nRT। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি? T বাই P, এই Pটাকে ভাগ করে দিলাম প্রপোর্শনাল টু V। দেখো এখানে তো আমরা T বাই P বের করেছি, তার মানে আমরা কি লিখতে পারি? এই দুটো রিলেশন থেকে V2 গ্রেটার দেন V1, দ্যাট মিনস অপশন এ। দেখো কোশ্চেন নাম্বার 14, a solid ball of metal has a concentric spherical cavity within it. If the ball is heated, the volume of the cavity will, মানে ক্যাভিটির কি হবে? ধরো এরকম আমার একটা সলিড স্ফেরিক্যাল বল আছে, কনসেন্ট্রিক স্ফেরিক্যাল ক্যাভিটি আছে, মানে এরকম এর ভেতরে একটা ক্যাভিটি আছে। এবার আমি এই বলটাকে আমি বাইরে থেকে হিট দিচ্ছি, হিট দেওয়ার ফলে এই ক্যাভিটির ভলিউমের কি হবে? দেখো অনেকে এটা ভাবে যে আমি যখন এই মেটাল সারফেসটাকে আমি যখন হিট করব, এই সলিড বলটাকে আমি যখন হিট করব, তখন এটার ভলিউম বেড়ে যায় এবং ক্যাভিটিটা ভেতরে কন্ট্রাক্টেড হতে হতে জাস্ট জড়ো লেগে যাবে আর ভলিউম কমে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। তুমি যখন এই মেটাল বলটাকে তুমি বাইরে থেকে হিট দেবে, তখন কি হয়? এই মেটালের যেমন ভলিউমের এক্সপেনশন ঘটে, তেমনি এই ক্যাভিটিটারও ভলিউমের এক্সপেনশন ঘটে। আলটিমেটলি কি হয়? একটা বড় ক্যাভিটিতে পরিণত হয় এবং এই মেটাল বলটার সাইজে বৃদ্ধি পায়। তার মানে কি, দ্য ভলিউম অফ দি ক্যাভিটি উইল ইনক্রিজ। দেখো কোশ্চেন নাম্বার 15, ডিউরিং অ্যান আইসোথার্মাল এক্সপেনশন এ কনফাইন্ড আইডিয়াল গ্যাস ডাজ -150 জুল অফ ওয়ার্ক এগেনস্ট ইটস সারাউন্ডিংস। দিস ইমপ্লাইজ দ্যাট, এটা কি ইমপ্লাই করে? অপশন এ 150 joule of heat has been added to the gas. Option B 150 joule of heat has been removed from the gas. Option C 300 joule of heat has been added to the gas. And option D no heat is transferred because the process is isothermal. দেখো from first law of thermodynamics আমরা কি জানি? ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লু, যেখানে ডেল্টা ইউ কি? আমার চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। এবার আইসোথার্মাল প্রসেস বলেছে, আইসোথার্মাল প্রসেস মানে কি? টেম্পারেচারে কোনো চেঞ্জ হবে না। এবার টেম্পারেচারে যদি চেঞ্জ না হয়, তাহলে কি ইন্টারনাল এনার্জিরও চেঞ্জ হবে না? দ্যাট মিনস এটা জিরো। তাহলে ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ডাব্লু ইকুয়াল টু -150 জুল। এই কোশ্চেনটা সিম্পলি ওই সাইন কনভেনশনের উপর ভিত্তি করেই সলভ করতে পারবো আমরা। তোমাদের আমি যে চারটা করে দিয়েছি। এবার ডেল্টা কিউ এর ভ্যালু যদি নেগেটিভ আসে, সেটা মানে কি দাঁড়ায়? হিট ইজ ড্রন ফ্রম দি সিস্টেম। দ্যাট মিনস অপশন বি ইজ মাই রাইট অ্যান্সার, দ্যাট ইজ 150 জুল অফ হিট হ্যাজ বিন রিমুভড ফ্রম দি গ্যাস। কোশ্চেন নাম্বার 16,
the temperature of the two bodies A and B are respectively 727 degree centigrade and 327 degree centigrade. The ratio HA is to HB of the rates of heat radiated by them. এই রেশিওটা কি হবে? দেখো স্টিফান্স ল থেকে আমরা জানি যে এনার্জি রেডিয়েট করে সেটা কি হয়, টি এর ফোর্থ পাওয়ারের সঙ্গে প্রপোর্শনাল হয়। তার মানে এইচ এ বাই এইচ বি এই রেশিওটা কি হবে 727, এটা ডিগ্রি সেন্টিগ্রেডে আছে মানে আমাকে কেলভিন স্কেলে নিয়ে যেতে হবে। কেলভিন স্কেলে নিয়ে যাওয়ার পর তার হোল টু দি পাওয়ার 4। এবার এটা করে দেখো, এটা আসছে 1000 ডিভাইডেড বাই 600 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 5/3 হোল টু দি পাওয়ার 4, দ্যাট মিনস 625 বাই 81, মানে অপশন ডি ইজ মাই রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 17। 100 গ্রাম অফ ওয়াটার ইজ হিটেড ফ্রম 30 ডিগ্রি সেন্টিগ্রেড টু 50 ডিগ্রি সেন্টিগ্রেড ইগনোরিং দ্য স্লাইট এক্সপ্যানশন অফ দি ওয়াটার। জিজ্ঞেস করছে দ্য চেঞ্জ ইন ইটস ইন্টারনাল এনার্জি ইজ, ইন্টারনাল এনার্জির চেঞ্জ কত, মানে ডেল্টা ইউ আমাকে বের করতে হবে। কি গিভেন আছে, স্পেসিফিক হিট অফ ওয়াটার গিভেন করে দিয়েছে 4184 জুল পার কেজি পার কেলভিন। দেখো প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, AIEEE-তে আসা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অঙ্কটা আমাদের দুটো স্টেপে করতে হবে। প্রথমে হচ্ছে কি পরিমাণে হিট লাগবে, এই 100 গ্রাম অফ ওয়াটারকে আমি 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাব। তাহলে এই ডেল্টা কিউ এর ভ্যালু কত, এম ইন্টু সি ইন্টু চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে আমার 100 গ্রাম জল মানে 100 মানে কি আমাকে এসআইতে করতে হবে, মানে 10 টু দি পাওয়ার -3 এত কেজি, ইন্টু সি ওয়াটারের স্পেসিফিক হিট কত 4184 ইন্টু চেঞ্জ ইন টেম্পারেচার হচ্ছে 20। এটা করলে আমরা পাবো 8.4 কিলো জুল। নাও থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল কি বলে, ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লু। কিন্তু দেখো কোশ্চেনে বলে দিয়েছে ইগনোরিং দ্য স্লাইট এক্সপ্যানশন অফ দি ওয়াটার, মানে কি ওয়াটার যদি এক্সপ্যান্ড করে তাহলে তার ভলিউমের কিছুটা চেঞ্জ হবে, এখানে ভলিউমের চেঞ্জকে আমি ইগনোর করছি। এবার ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা জানি যে পিডিভি। এবার ভলিউমের চেঞ্জকে যদি আমি ইগনোর করি, মানে এটাকে যদি আমি 0 ধরি, তার মানে কি ওয়ার্ক ডান আমার 0, তাই তো। তার মানে কি হবে ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ডাব্লু, এই টার্মটা আমার 0 হয়ে গেছে, এটা ইকুয়াল টু 8.4 কিলো জুল, দ্যাট মিনস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কোশ্চেন নাম্বার 18 কি বলছে, এটাও বিগত বছরে আসা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স অফ এ রেফ্রিজারেটর ইজ 5 if the temperature of the inside freezer is -20 degree centigrade, the temperature of the surroundings to which it rejects heat is, সারাউন্ডিংস এর টেম্পারেচার কত। দেখো কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স অফ এ রেফ্রিজারেটর, এটাকে আমরা জানি, আমরা থিওরি ক্লাসে পড়েছি, এটাকে আমরা বিটা দিয়ে ডিনোট করি। বিটার ভ্যালু কত হয় T2 ডিভাইডেড বাই T1 মাইনাস T2, এটাই বলে দিয়েছে আমাকে 5। আর এই T2 ভ্যালু বলে দিয়েছে -20 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে 253 কেলভিন। তাহলে এবার আমাকে T1 এর ভ্যালু বের করতে হবে। খুব ইজি একটা প্রবলেম, জাস্ট ভ্যালু পুট করো বেরিয়ে যাবে। তাহলে কি T2 সমান কত 5T1 মাইনাস 5T2, তাহলে 6T2 ইকুয়াল টু 5T1। তাহলে T2 সমান কত, T1 সমান কত 6/5 ইন্টু T2। তাহলে জাস্ট ভ্যালু পুট করো 6/5 ইন্টু 253 এত কেলভিন, সলভ করলে পাবে 303.6 কেলভিন। এটা ইকুয়াল টু হচ্ছে 30.6 ডিগ্রি সেন্টিগ্রেড, অলমোস্ট ইকুয়াল টু 31 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে অপশন ডি। কোশ্চেন নাম্বার 19, আউট অফ দি ফলোইং হুইচ কোয়ান্টিটি অর কোয়ান্টিটিজ ডাজ নট ডিপেন্ড অন পাথ। দেখো এটা হচ্ছে ব্রিটিশ জ্যামের পার্ট 2 এর কোশ্চেনগুলোর জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোন কোয়ান্টিটিটা বা কোন কোয়ান্টিটিগুলো পাথের উপর ডিপেন্ড করে না, মানে এগুলো পাথ ফাংশন নয়, স্টেট ফাংশন বা পয়েন্ট ফাংশন। আমরা জানি এনার্জি এবং ওয়ার্ক ডান দুটোই হচ্ছে আমার পাথ ফাংশন, এবং ইন্টারনাল এনার্জি এবং টেম্পারেচার হচ্ছে আমার স্টেট ফাংশন।
তার মানে অপশন এ আর অপশন ডি হবে আমার রাইট অ্যান্সার। দেখো আজকে লাস্ট কোশ্চেন নাম্বার 20। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। কি বলছে, দ্য সারফেস টেম্পারেচার অফ দি সান which has maximum energy emission at 500 nanometer is 6000 Kelvin. The temperature of a star which has maximum energy emission at 400 nanometer will be. তার মানে কি এখানে আমাকে ল্যামডা মানে ওয়েভলেন্থ এবং টেম্পারেচার টি এর মধ্যে রিলেশন, ল্যামডা এবং টি এর মধ্যে রিলেশন মানে আমরা ইউজ করব উইন্স ডিসপ্লেসমেন্ট ল। সেটা কি, ল্যামডা এম ইন্টু টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে ল্যামডা এম ওয়ান টি ওয়ান ইকুয়াল টু ল্যামডা এম টু ইন্টু টি টু। তাহলে এখান থেকে আমরা কি লিখব, প্রথমটার ওয়েভলেন্থ 500 ন্যানোমিটার ইন্টু টেম্পারেচার 6000 কেলভিন ইকুয়াল টু দ্বিতীয় স্টারের ওয়েভলেন্থ কত 400 ন্যানোমিটার ইন্টু এটার টেম্পারেচার বার করতে বলেছে। তাহলে টি টুর ভ্যালু কত হবে, এটা 15 মানে 7500 এত কেলভিন, অপশন সি। চলো আজকে ভিডিওটা এটুকুই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে মেকানিক্সের ইম্পর্টেন্ট 20টা হার্ডার প্রবলেম নিয়ে। চলো, থ্যাংক ইউ।